Bismillahir Rahmanir Rahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. ALAH'S English নেটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আলাহ। বন্ধুরা, আজকে আমরা যে গ্রুপ ভার্বটি মুখস্থ করব সেই গ্রুপ ভার্বটি হলো কাট। বন্ধুরা, কাট গ্রুপ ভার্বটি কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট বলা চলে, কারণ এই কাটের সাথে প্রিপোজিশন সংযুক্ত হয়ে যে গ্রুপ ভার্বগুলো তৈরি হয় বা ফ্রেজাল ভার্বগুলো তৈরি হয় সেগুলো দিয়ে কিন্তু অনেক মজার মজার সেন্টেন্স মেক করা যায়, যা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমরা অনেক ব্যবহারবিধি রয়েছে। বন্ধুরা তো চলুন কথা না বাড়ি আমরা একটু যে গ্রুপ ভার্বগুলো আমি লিখে রেখেছি সেগুলো আমি একটু আমরা পড়ার চেষ্টা করি। বন্ধুরা আপনারা জানেন যে আমার লেখাগুলো অনেকটা ছোট, যদি পড়তে অসুবিধা হয় আপনারা অবশ্যই আমার কথার দিকে একটু মনোযোগ রাখবেন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে সক্ষম হবেন। যেমন বন্ধুরা দেখেন, প্রথমেই যেটা লিখে রেখেছি, যেমন কাট ডাউন শব্দের অর্থ হলো কি? কেটে ফেলা। জিম কাট ডাউন দ্য ট্রি। জিম কি? গাছটি কেটে ফেললো। বন্ধুরা, এখানে আপনাদের বোঝার সুবিধার জন্য আবার একটু বলছি, আপনারা হয়তোবা জানেন, হয়তোবা অনেকে নাও জানতে পারেন, যে কাটের যে তিনটি ফর্ম রয়েছে ভার্বের, যে প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, কাট কাট কাট। তারপরে কি এখানে বন্ধুরা কাটের আরও যে তিনটি ফর্ম রয়েছে, কাট কাট কাট। এখন বন্ধুরা যখন সাবজেক্ট থার্ড পার্সনের পরে যখন এই কাটটি আসবে, তখন যদি কাটের সাথে আমরা যদি এস সংযুক্ত না করি, তখন বুঝতে হবে সেই কাটের এখানে যে সেন্টেন্সের মধ্যে কাটের যে অর্থটি সেটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স। তো বন্ধুরা যেমন দেখেন, প্রায় প্রতিটার মধ্যে কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করেছি বন্ধুরা। যেমন দেখেন, জিম কাট ডাউন দ্য ট্রি, তাহলে কি? জিম গাছটি কেটে ফেললো। তাহলে কাট ডাউন শব্দের অর্থ কি? কেটে ফেলা। তারপর আবার আরেকটি কাট ডাউনের অর্থ হলো কি? দেখেন, কমানো। তাহলে উই শুড কাট ডাউন আওয়ার ডেইলি এক্সপেন্সেস। তাহলে এই যে আমাদের যে দৈনন্দিন জীবনে যে ব্যয়টা, আপনারা জানেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু অনেক হু করে বাড়ছে, যার কারণে আমাদের ব্যয়ও বেড়ে যাচ্ছে। তো এই জন্য বললাম কি, যে উই শুড কাট ডাউন আওয়ার ডেইলি এক্সপেন্সেস। আমাদের নিত্য প্রয়োজনীয়, আমাদের কি দৈনন্দিন জীবনে যে ব্যয়, সেটি অবশ্যই কমানো উচিত। তাহলে এই যে দেখেন বন্ধুরা, যুগ উপযোগী এবং কি আমাদের ডেইলি ইউজিংয়ের মতো একটি সেন্টেন্স আমরা কিন্তু এই কাট ডাউন গ্রুপ ভার্বটি ব্যবহার করে কিন্তু বলতে পারতেছি। তারপর দেখেন বন্ধুরা, কাট ইন শব্দের অর্থ কি? অংশগ্রহণ করা। তাহলে হি কাট ইন দ্য মিডল অফ আওয়ার ডিসকাশন। দ্যাট মিনস আমরা একটা ডিসকাশন করতেছিলাম, সেই ডিসকাশনের মাঝখানে সে কি? অংশগ্রহণ করছে বন্ধুরা, সে শুরু থেকেই ছিল না। তাহলে কাট ইন কি? অংশগ্রহণ করা। হি কাট ইন দ্য মিডল অফ আওয়ার ডিসকাশন। বন্ধুরা তারপর দেখেন, কাট ইন্টু মানে কি? টুকরো করে ভাগ করা বা টুকরো করে ভাগ করা। তাহলে হি কাট দ্য অ্যাপল ইন্টু 2 পিসেস। তার মানে কি? সে অ্যাপলটি কাটলো দুইটা ভাগে ভাগ করে। বন্ধুরা তাহলে কাট ইন্টুকে টুকরো করে ভাগ করা। এখন দেখেন কাট অফ মানে কি? বিচ্ছিন্ন। করিম ইজ কাট অফ ফ্রম হিজ ফ্যামিলি। করিম তার ফ্যামিলি থেকে পুরোটাই কি? ডিটাচ। দ্যাট মিনস কি? বিচ্ছিন্ন, তার সাথে কোনো যোগাযোগ নেই। তাহলে এইরকমও কিন্তু আমাদের সামাজিক জীবনে কিন্তু এরকম কোনো ব্যক্তি বা কোনো সমাজকে পাওয়া যায় যে তারা অবশ্যই ডিটাচ থাকে, বিচ্ছিন্ন থাকে। তাহলে আমরা কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটি ব্যবহার করতে পারি, যেমন করিম ইজ কাট অফ ফ্রম হিজ ফ্যামিলি। তারপর দেখেন বন্ধুরা, কাট অফের কিন্তু অনেকগুলো অর্থ রয়েছে বন্ধুরা। যেমন কাট অফ অর্থ কি? মারা যাওয়া। তাহলে কি? রুনা ওয়াজ কাট অফ বাই কলেরা। তাহলে কলেরায় কি? রুনা মারা গিয়েছিল। এরপর দেখেন বন্ধুরা, কাট অফের আরেকটি অর্থ হলো কি? কেটে ফেলা মানে কি? ডেলা কাট অফ হার বিউটিফুল হিয়ার। আমরা জানি বন্ধুরা, আমরা জানি যে এটা কিন্তু একটা গল্পের যে একটি গল্প থেকে নিয়ে আমরা সেন্টেন্সটি, যে জিম অ্যান্ড ডেলার গল্প, সেই জিম অ্যান্ড ডেলার গল্প থেকে কি? ডেলা তার সুন্দর চুলগুলো কেটে ফেলেছিল, কি? ডেলা তার সুন্দর চুলগুলো কেটে ফেলেছিল ওই জিমকে একটি উপহার দেওয়ার জন্য বন্ধুরা। তাহলে বন্ধুরা দেখেন, তাহলে কাট অফ কি? কাট অফ বিচ্ছিন্ন করা। কাট অফ হলো কি? মারা যাওয়া। কাট অফ হলো কি? কেটে ফেলা। আবার কাট অফ শব্দ থেকে যোগাযোগ ছিন্ন করা। আবার ভিলেজ ওয়াজ কাট অফ ফ্রম দ্য সিটি ফর ন্যাচারাল ক্যালামিটিস। বন্ধুরা অনেক সময় ফ্লাড হয় বা আরও অন্যান্য ধরনের ন্যাচারাল ক্যালামিটিস হয়, যার কারণে কি দেখা গেছে কি মানে কোনো গ্রাম বা কোনো সিটি আরেকটা সিটি থেকে কি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় বন্ধুরা, তখন আমরা কিন্তু এই সেন্টেন্সটি ব্যবহার করতে পারি। তো বন্ধুরা দেখেন, আওয়ার ভিলেজ ওয়াজ কাট অফ ফ্রম দ্য সিটি ফর ন্যাচারাল ক্যালামিটিস। তাহলে তো বন্ধুরা কাট অফের যে প্রত্যেকটি কিন্তু ইম্পর্টেন্ট। আপনার বিচ্ছিন্ন করা, মারা যাওয়া, কেটে ফেলা, যোগাযোগ ছিন্ন করা। এখন থেকে বন্ধুরা কাট আউট মানে কি? পরাজিত করানো। কাট আউট মানে কি? পরাজিত করানো। রুদ্র ওয়াজ কাট আউট ইন দ্য কম্পিটিশন। তার মানে কি? রুদ্রকে কম্পিটিশনে কি? পরাজিত করানো হয়েছিল। ঠিক আছে, মানে
ইচ্ছে করে তাকে পরাজিত করানো হয়েছিল কম্পিটিশনের মধ্যে। তাহলে রুনা ওয়াজ কাট আউট ইন দ্য কম্পিটিশন। আমাদের কাট আউট মানে কি? বাদ দেয়া। আই শুড কাট আউট সুইটস। তাহলে এই যে আমি যে খাই মিষ্টি, মানে অধিক মিষ্টি খাই, এখন মনে হচ্ছে কি যে কোনো একজন ব্যক্তির কি মিষ্টি বেশি খেলে হয়তো তার ডায়াবেটিস হয়ে গেছে। আমরা জানি মিষ্টি খেলে ডায়াবেটিস হয় না, কিন্তু ডায়াবেটিস হয়ে গেলে কিন্তু আমার মিষ্টি পরিহার করা লাগে ফুড মেনু থেকে। তাহলে এখন বলছি কি যে আই শুড কাট আউট সুইটস। তাহলে বাদ দেওয়া উচিত। এই যে বাদ দেয়া, কাট আউট মানে কি? বাদ দেয়া বন্ধুরা। তারপর দেখে কাট আপ। কাট আপ মানে কি? মর্মাহত হওয়া। আমরা অনেক সময় অনেক ব্যাড নিউজ শুনে কিন্তু মর্মাহত হই, তখন কিন্তু আমরা এই সেন্টেন্সটি ইউজ করতে পারি বন্ধুরা। যেমন আই ওয়াজ কাট আপ বাই হিজ ফাদার্স ডেথ। দ্যাট মিনস কি? তার পিতার মৃত্যুর সংবাদে আমি কি মর্মাহত হয়েছিলাম। তাহলে দেখেন কত সুন্দর চমৎকার একটি সেন্টেন্স আমরা কিন্তু ইউজ করেছি বন্ধুরা, কাট আপ। আবার দেখেন কাট আপ মানে কি? টুকরো টুকরো করে কাটা। তাহলে হি ইজ কাটিং আপ দ্য মিট। সে মাংসকে টুকরো টুকরো করে কাটছে। তাহলে বন্ধুরা আপনারা দেখেন যে এই কাট দিয়ে, কাটের পরে যে প্রিপোজিশনগুলো বসে যে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বগুলো তৈরি হয়েছে বন্ধুরা, আপনারা দেখেন সবগুলোই কিন্তু অর্থগুলো যখন আমরা যখন ধরে ধরে মুখস্থ করব, তখনই কিন্তু আমি আগেও বলছি যে যত বেশি অর্থ আমরা গ্রুপ ভার্বে মুখস্থ করতে পারবো, তত বেশি কিন্তু আমরা আমাদের ডেইলি ইউজিংয়ের মধ্যে বা আমাদের স্পোকেনের মধ্যে কিন্তু আমরা সেন্টেন্সগুলো নিয়ে আসতে পারবো। আর তার চেয়ে বড় কথা হলো আমাদের অবশ্যই শুধুমাত্র অর্থ মুখস্থ করলে হবে না, আমাদের ডেইলি ইউজিংয়ের মধ্যে, আমাদের স্পোকেনের মধ্যে অবশ্যই নিয়ে আসতে হবে। আমরা জানি অবশ্যই প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আর আমরা কথা বলার ক্ষেত্রে যদি প্র্যাকটিস না করি আপনার এই গ্রুপ ভার্বগুলো ব্যবহার করে, তখনও কিন্তু আমরা কিন্তু গ্রুপ ভার্বের উপর কিন্তু ওভারঅল একটি পাণ্ডিত্য অর্জন করতে পারবো না। আমরা যারা গ্রুপ ভার্বের উপর পাণ্ডিত্য অর্জন করতে চাই, তাদের স্পোকেনের মধ্যে অবশ্যই গ্রুপ ভার্বের ব্যবহার বিধি ছাড়া শুধুমাত্র মুখস্থ করলে চলবে না। তাহলে আমরা অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমরা অবশ্যই আমাদের ডেলি ইউজিংয়ের মধ্যে কিন্তু আমরা এই সেন্টেন্সগুলো ব্যবহার করব, তখনই কিন্তু আমরা গ্রুপ ভার্বের একটি ওভারঅল আমাদের কনসেপ্ট আমরা ক্লিয়ার রাখতে পারবো বন্ধুরা। তো বন্ধুরা, এখান থেকে আমি যদি বলি যে কোনগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, তাহলে আপনাদের পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা বেশি থাকে, সেগুলো আপনারা একটু নোট করে নিতে পারেন। যেমন কাট ডাউনটি বন্ধুরা ইম্পর্টেন্ট। তারপর এখানে আমরা এই কাট ইনটু, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, টুকরো টুকরো করে ভাগ করা। তারপর কাট অফ, বিচ্ছিন্ন হওয়া। আবার কাট অফ, কেটে ফেলা। এই কাট অফ, যোগাযোগ ছিন্ন করা। আবার দেখেন যে কাট আউট মানে কি? বাদ দেয়া। এই আবার কাটা বন্ধুরা, এই যেগুলো আমি মার্কিং করছি এইগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলোই অনেক সময় পরীক্ষার মধ্যে সেট করা হয়ে থাকে বন্ধুরা। তো বন্ধুরা, আমার এই সংক্ষিপ্ত আলোচনা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, যদি মনে করেন আমার কথাবার্তা আপনাদের ভালো লাগে এবং আপনারা উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখার জন্য রিকোয়েস্ট থাকলো। তো বন্ধুরা, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।